কি অবস্থা বাড়ি? এই তো। শোনো, আমাদের প্রেমিক পুরুষ যে নাকি কথা বলতেও লজ্জা পায়, সে আজকে নিতুর কথা নিজ মুখে জিজ্ঞেস করতেছে। দেখ নাতাশা, এগুলো কিন্তু খুব বেশি বেশি হয়ে যাচ্ছে। আমি কিন্তু তোদের দুজনের কথা নিতুর সাথে মানে করতে রাজি হয়েছি। ইয়ে মানে কি মামা? ইয়ে মানে কি? বল না মামা, বল না মামা। ধুর, আরে সোনামণি, এত লজ্জা পেলে তুমি ফিমেল পেশেন্ট ডিল করবা কিভাবে, আর ডাক্তারি বা হবা কিভাবে, আর আমার কাছে নিতুকে তুমি প্রপোজই করবা কিভাবে? আমার কি তাকে প্রপোজ করার জন্য চাইনিজ ভাষা শিখতে হবে? আচ্ছা ঠিক আছে, তুই একটা ডেমো প্রপোজ কর। আচ্ছা চল, আমার গার্লফ্রেন্ডকে প্রপোজ করে দে। Yes! দাঁড়াও তো। আর এই নে, এটা তোর গোলাম। চল প্রপোজ কর। কর, প্রপোজ কর। আর শোন, হারলে কিন্তু ডিনার বুফে, ওকে? মানে কি এসবের? ও পারবে না, বুঝছো? এগুলো আজাইরা একদম ইউজলেস, ওকে দেয় এইসব প্রপোজ টপোজ হবে না। নাতাশা, সবাই তোমাকে নাতাশা ডাকে, কিন্তু আমি তোমাকে অন্য একটা নামে ডাকি। সে নামটা যেমন কেউ জানে না, একইভাবে এই বিষয়টা কেউই জানে না যে আমি তোমাকে কতটা ভালোবাসি। নাতাশা, আমি তোমাকে নাটস বলে ডাকি। কেন নাটস বলে জানো? নাটসের বাহিরটা যেমন শক্ত, ভিতরটা ঠিক ততটাই নরম। কিন্তু এই কোমলতার ভিতরেও তোমার মনে সুপ্ত একটা ভালোবাসা আছে নাতাশা, যে ভালোবাসাটা অনেকদিন ধরে অপেক্ষা করছে আমার ডাকে সাড়া দেওয়ার জন্য। তুমি কি আমার ডাকে সাড়া দেবে নাটস? আই লাভ ইউ নাটস। ডু ইউ লাভ মি? ইয়েস, আই ডু। আই লাভ ইউ, লাভ ইউ। ওই বেটা, আমার গার্লফ্রেন্ডকে কি ভাগাই নিয়ে যাবে নাকি? এত ইমোশন দিতে হবে না। হোয়াট হ্যাপেন? হোয়াটস রং উইথ ইউ নাতাশা? হ্যাঁ, কালকেই ও প্রপোজ করলো তোমাকে, আর তুমি তো বলে গেলা। আমিও বুঝলাম না হঠাৎ করে আমার যে কি হলো। আসলে কেউ কখনো আমাকে এভাবে প্রপোজ করেনি তো। কি বললে? আমি তোমাকে প্রপোজ করিনি? তুমি আর প্রপোজ? স্যাম, তুই কি বিজি? এই একটু হোল্ড করো তো। ওকে, বল। পরশু তো ভ্যালেন্টাইন্স ডে, নিতুর জন্য একটা শাড়ি কিনতে চাচ্ছিলাম। তুই কি একটু কালকে যেতে পারবি আমার সাথে? কালকে আমার বুঝছিস নানু আসবে বড় মামার বাসায়। আমি নাতাশাকে বলে দিচ্ছি, ও তোকে টাইম দিবে। শাড়িটা আমার অনেক পছন্দ হয়েছে। হ্যাঁ, আমারও খুব পছন্দ। এই মামা, এই ফুলগুলোর এখানে দাঁড়ান তো। এই ফুল কিনে দে। ফুল? পহেলা ফাল্গুন আর তুই ফুল কিনে দিবি না? কয়টা? একটা? কত করে? 50। এটা এটা দেন। আচ্ছা, নিতুকে শাড়ি কিনে দিয়েছিস? আমি কিনে নাতাশাকে দিয়ে দিয়েছি। আর পরে? আজকে রাত 12:01 আমরা দেখা করব, লাভ পার্টি। তোরা যাবি না? না, আমার আর নাতাশার আজকে অন্য একটা প্ল্যান আছে। নিতু, ও পারফেক্ট টাইমিং ম্যান। শোন, যার সাথে লাইভ শেয়ার করবি তার সাথেই শেয়ার কর, রাতে কথা হবে। বাই। আচ্ছা ওকে রে। আই লাভ ইউ, লাভ ইউ। কি ভাবছো? আমি তো লাইব্রেরিতে। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে নিতু। নিতু কোথায়? তুই এসে পড়ে কেন? নিতু আসেনি অভি। আমি নিতুকে শাড়িটা দিতে পারিনি। মানে? আমি তোকে কিভাবে এক্সপ্লেইন করবো আমি না জানি না। যেদিন থেকে তুই আমাকে প্রপোজ করেছিস তারপর থেকে তোকে ছাড়া মাথায় কিছু আসছে না। সারাক্ষণ শুধু তোকে নিয়েই চিন্তা করি আমি। কালকে সারাদিন তোর সাথে ঘোরার পরে না আমি আমি মনে হচ্ছে যে তুই আমার ভালোবাসার মানুষ। কি বলছিস পাগলের মতো? দেখ দোস্ত, এখন ফাইজলামি করিস না। আমি বুঝতে পেরেছি তুই আর স্যাম মিলে আমার সাথে প্র্যাঙ্ক করছিস, তাই তো? অভি, আমার অবস্থাটা বোঝার চেষ্টা কর। অভি, আমি জানি তুই বলবি যে স্যাম আমাকে ভালোবাসে। হ্যাঁ, আমি মানছি স্যাম আমাকে ভালোবাসে। আমার সঙ্গে ওর মেলে না অভি। ও আমাকে বোঝে না, আমি ওকে বুঝতে পারি না। আমি এতদিন ভাবতাম যে এই ভালো লাগাই বুঝি ভালোবাসা, কিন্তু আই ওয়াজ রং। তুই যেটি থেকে আমাকে প্রপোজ করেছিস তারপর থেকে আমি বুঝেছি অভি, ভালো লাগার ভালোবাসা এক জিনিস না। অভি, আমি জানি তুই আমাকে ভালোবাসিস। আমি তোকে যতটা না ভালোবাসি তার চাইতে অনেক বেশি তুই আমাকে ভালোবাসিস। আমি তোকে ভালোবাসি না। তাহলে তুই কাঁদছিস কেন? চোখের পানি কখনো মিথ্যা বলে না। এই যে আমি তোর নার্স, আমার ভিতর সমস্ত কোমলতার ভিতর যে সুপ্ত ভালোবাসা আছে, সেই ভালোবাসা অপেক্ষা করে আছে তোর জন্য। তুই ইয়েস ইয়েস ইয়েস, আই ডিড ইট দোস্ত। তোদের দুইটাকে এক করতে আমার জান বের হয়ে যাচ্ছিল। এট লাস্ট। স্যাম, কি বলছো তুমি এসব? হ্যাঁ, মাই ডিয়ার রুমমেট ঘুমের ঘোরেও সারাক্ষণ তোমার নাম জপে। ইউ গাইস বি হ্যাপি।